السلام عليكم ورحمة الله وبركاته مغفرة মানুষ যে হিসাবে বসেছি সালামের জবাবটা ওই হিসাবে আওয়াজ বের হয় সকলের কণ্ঠ থেকে একসাথে সালামের জবাবের আশা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أيضا قال فلا صدق ولا صلى ولكن كذب وتولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما बच्चा बच्चा नूर का तू भी आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली कसम तेरी रोज़े पे आकर ये हरदम सुनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ली Allah
عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीईन किराम ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন বরুড়া থানা বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ৬৬তম বার্ষিক আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিল 29 ও 30 ডিসেম্বর 2016 রোজ বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিন সম্মানিত সভাপতি হাজিল হারামাইন শরীফাইন সৈয়দ জুবায়ের হোসেন জুয়েল সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় তাকরীর শুনেছেন, সুললিত কণ্ঠের অধিকারী, এলাকারই গর্ব, সুন্নিয়াতের গর্ব হযরতুল হাজ আল্লামা মাওলানা দেলওয়ার হুসাইন নাইমি সাহেবের জবান থেকে উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে বসা অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আলী আকবর ফারুকি সাহেব, মোহতারাম অন্যান্য শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক ভাই ও বন্ধুরা, পর্দানিশীন অবলা সবল আমার মা ও বোনেরা, আমার প্রিয় সংগঠন, আমার সেনানী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে দীর্ঘ একটি বছর অতিবাহিত হওয়ার পরে ঐতিহ্যবাহী বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এই ৬৬তম দুদিন ব্যাপী বার্ষিক মাহফিলে আজকের সমাপনী দিনে গাড়ি বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু, স্ত্রী পুত্র সবকিছুর মায়া ত্যাগ করে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া ত্যাগ করে ধনী গরিব সমন্বয় এক প্ল্যাটফর্ম, একই কাতারে মাদ্রাসার সেহেনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই গভীর রাত পর্যন্ত শুকরিয়া কাম আওয়াজ করে উচ্চ কণ্ঠে একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনার হাজার মানুষ বসা, সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা দেন, মাইকের আওয়াজ ফেল করবে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র, একটু বলি কার, আরো বড় করে বলি কার। এত তারিফ আল্লাহ, এত প্রশংসা আল্লাহ। তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার
দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে। সে আল্লাহর তারিফ। প্রতিটা মানুষ প্রতিটি দিন 38 রাকাত নামাজ আদায় করে থাকেন। উল্লেখযোগ্য আসরের সুন্নত পড়ি না, উল্লেখযোগ্য এশার সুন্নত 4 রাকাত পড়তে চাই না, আর বাকি 38 রাকাত নামাজ দৈনিক একটা মানুষ আদায় করেন। আর দৈনিক 38 বার বলে থাকি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে ওয়াদা করতেছি মালিকি ইয়াউমিদ্দিন, तमाम পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, জগতের মালিক একমাত্র তুমি আল্লাহ। নামাজে ওয়াদা দিচ্ছি तमाम পৃথিবীর মালিক, বলি মুখটা গোল করে বলি ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা শীতের দিন, শীতের মাস, পৌষ মাস, বড় মারাত্মক ঠান্ডা। মানুষ চিৎকার করে ডেকে বলেন শীতের বস্ত্র চাই। পৌষ মাস শীতের বস্ত্র চাই, চৈত্র মাস গরমের কাপড় চাই, কেউ কয় না। পৌষ মাস, আষাঢ় মাস, চৈত্র মাস এই জাতির জন্য বড় সর্বনাশ। পৌষ মাস শীতের বস্ত্র চাই, কারণ প্রচন্ড ঠান্ডা। আঙ্গুল বটে যাচ্ছে, পায়ের আঙ্গুল বটে যাচ্ছে, কান বরফ হয়ে যাচ্ছে। কান টুপি লাগাইলাম, জ্যাকেট লাগাইলাম, শাল লাগাইলাম, কারণ শীত। শীতটা কেমন বলতে পারতেছি না, ধরতে পারতেছি না, বোঝাতে পারতেছি না। শীত আছে, শীত কথা বল, শীত ধরতে পারি। আল্লাহ বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তোদের প্রত্যেকের নিকটে আছি। আরো আসতে কোন ফাইন্নী করিব, এই করিবের ব্যাখ্যা বড় মারাত্মক। এটা কামেল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা নয়। আজকে নুরানি মাদ্রাসার হুজুরের নামে রাখা লেখে অধ্যক্ষ। মা গো, লজ্জাজনক কথা। মহাশব্দের অর্থ মাননীয় কোথায় লিখবে, মহামান্য কোথায় লিখবে, এই নিজেও জানে না। এটা কামেল মাদ্রাসা, যেখানে বুখারীর দর্স হয়, যেখানে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়। তাফসীর কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করলেন, যেটার নাম জালালাইন শরীফ। যেখানে সরবেকে হেদায়া পড়ানো হয়, একটা বাচ্চার নামের আগে মুক্তি লেখা হয় না। কিছু কিছু মাদ্রাসা হেদায়া সরবেকে পড়ার পরে নামের আগে মুক্তি লিখে দিয়ে দেয়। লাল গামছারি পাগড়ি বান্ধে, বান্দার ঘরে তো ভর্তি। লাল গামছারি পাগড়ি বান্ধার পরে পাগড়ির মাথা তার এদ্দুর বাকি, একটা আরেকটা অনেক বড় বুজুর্গ,
এটা কয় কি আল্লাহর গজব ফরক তার উপরে যুদ্ধর কয় উদ্দুর না তো জায়গায় তুই কদ্দুর না আমার পাগড়ির লেজ যুদ্ধর আর সূর্য উদ্দুর শীত তোদের কাছে আছে ধরা যায় না আছে আমি আল্লাহ তোদের কাছে আছি আল্লাহ আছে কার কার বিশ্বাস আমার একটু কথা কওয়ার সুযোগ ভিতরে যায় মারিস শুরুতে মারামারি করিস না আপনাদের কাছে জানতে চাই সন্ধ্যা থেকে রাত 11টা বেশি বেজে গেল এখানে বসা আছে প্রত্যেকের গায়ে শীতের বস্ত্র আছে কপালে কিছু আছে কপালটা হাত দিয়ে দেখেন তো গরম না ঠান্ডা আগে হাত দিয়ে কর সুন্নিরা দলিল ছাড়া কথা কয় না আগে কপালে হাত দেন গরম না ঠান্ডা চিৎকার করে কোন মার হওয়া পুরা শরীরটা আবৃত করলাম গরম পোশাক দিয়ে এরপরেও যত কান এই কানটাকে যতই টুপি দিয়া চাইপা রাখে কানের লতি ঠান্ডা চৈত্র মাসে মায় রান্না করে দাঁড়াই দাঁড়াই রান্না করে গাম জড়তেছে মার ওই সময় কান্ডা ঠান্ডা এটা জানেন না তেলের ছটকা যদি মার হাতে পড়ে মা থু দিয়ে কানে হাত দেয় জিগাইলাম মা কানে হাত দিলেন কান্ডা ঠান্ডা আমাদের এই কুমিল্লার চাঁদপুরে দেখবেন শাশুড়ি আম্মা অর্থাৎ আমাদের মা রান্নাঘরে গিয়ে তেল যদি পড়ে যায় তবে মা তেল পড়া বালা যদি বউর হাত থেকে তেল পড়ে শাশুড়ির হাত থেকে তেল পড়লে তেল পড়া বালা ফুতের বউর হাত থেকে যদি তেল পড়ে যায় কথাটি বাস্তব মারি আচরণ আছে কি নাই আল্লাহ মারে বুঝার তৌফিক দিয়ে এখন বেতাইল্লা বেশি বুঝতে বুঝতে বেটিরও কিন্তু রাস্তা নামে গেছে বোন গো বোন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই ছেলে মেয়ে বউ বাচ্চা স্বামী স্ত্রী সব ফিতনা সারা রাত আমার সাথে ঘুমাইয়া প্রেম নিবেদন করলো আমার সাথে ঘুমানোর কারণে তারা আল্লাহ 3টা বাচ্চা দিল এখন দিনের রাস্তায় বাইরে হয় আল্লাহ ছেলে মেয়ে যা দিছে সব ফিতনা চলো 2 দিনের লাই ঘুরে আই এখন আবার নারীরাও শুরু করছে জানেন কিনা আমি হিলালি যাদাতুহুম ঈমানা ওই কথাটা বলবো যেটা আপনারা জানেন আমি আপনাদেরকে জানা কথাটাই জানাবো জানা কথাটাই শোনাবো শোনা কথাটাই শোনাবো যাদাতুহুম ঈমানা এর কারণে আপনার আমার ঈমানটা মজবুত হবে চৈত্র মাসে 1 ফোঁটা পানি নেই
পৌষ মাস প্রচন্ড ঠান্ডা, আষাঢ় মাস পানি আর পানি। কুমিল্লা চাঁদপুরের সাথে যোগাযোগ বন্ধ, কুমিল্লা চাঁদপুরের সাথে যোগাযোগ বন্ধ। সবার আগে পানিটা কোন জায়গায় উঠে বলুন তো? বিশ্ব রোডের দক্ষিণ দিক। সবার আগে পানিটা কোন জায়গায় উঠে? বিশ্ব রোডের। কতটা ঠিক নেই? এই জায়গাটা পানি আগে ওঠে, অর্থাৎ জেলাতে উঠছে আগে থানার দিকে পড়ে। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা চৈত্র মাস এক ফোঁটা পানি নাই, মাঠে পানি নাই, খালে পানি নাই, নদীতে পানি নাই। নদীর তলাটা ফেটে গেল, পত্রিকার প্রথম পৃষ্ঠা, নদীর তলা চৌচির হয়ে গেল, পানি নাই। আল্লাহকে ডেকে বললাম, মনিব রে মনিব, চৈত্র মাসে এক ফোঁটা পানি মাঠে নাই, আষাঢ় মাসে এত পানি আর পানি। আমার আঙ্গিনায় পানি, আমার ঘরে প্রবেশ করলো পানি। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠ জাতি তুমি আল্লাহ যাদেরকে বানিয়েছো, সেই মানুষের ঘরে পানি। বালহুম আওয়াল, এই মানুষটা বুকের বাচ্চা নিয়ে গরুর বাছুর লইয়া, আমরা টিভির পর্দায় দেখি মানুষ টিনের চালে কলার ভেলার মধ্যে একসাথে বসবাস। প্রভু গো প্রভু, তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে যেখানে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাস এত পানি, আষাঢ় মাস এত পানি। আল্লাহ, চৈত্র মাসে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি। তুমি প্রভুর কাছে জানতে চাই, আষাঢ় মাসের এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছিলা? তুমি খোদার কলসিটা কত বড়, তুমি খোদার পাত্রটা কত বড়, পানিগুলি তুমি জমা রেখেছ, ওই পাত্রটা তোমার কাছে কত বড়। টিভির সামনে যদি বসি নাটক দেখার জন্য, নাটকের মাঝখান দিয়ে গাজী এসে হইয়া থাকে, কি আছে? গাজী ট্যাং। ক্রিকেট খেলার এই মাত্র উইকেটটা পড়লো, ঠাস করি মদিনা ট্যাং। মনে কর লাফি মারতাম, মজার উপমাইনা দিল লগের গা কয়, মেজাজ খারাপ করিস না, শান্ত হ। এরা পয়সা দেওয়ার কারণে আমরা ঘরে বসে খেলাটা দেখতে পারি। ঠিকই তো কইছিস, তিনকের মধ্যে তিনকের শয়তান, মুখের মধ্যে ভালো বুঝতে হয়। আমি বলবো আমার বাবা না মায়েরা, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তুমি খোদার গাদিটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। এই পানিগুলি তুমি কোথায় জমা রাখো রে মালিক? এই কথাগুলি জানার জন্য ইলমে তাসাউফ আল্লাহর ওলিদের দরবারে হাজিরা দাও। এজন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তুমি আল্লাহর তারিফ করি। আরেকবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়া লম্বা করতে চাই না, এবার তোমার কাছে জানতে চাই, তোমার পরে তোমার জমিনে তারিফ করবো কার?
আল্লাহ রেখে বলে বান্দারে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায় একজন ব্যক্তির তারিফ করো। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে আমি আল্লাহর সাথে কারো নাম জায়গা পায় নাই, আমার সাথে কারো নাম শোভা পায় নাই, আমার সাথে কারো নাম সংযুক্ত হয় নাই। আমার সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, আমার সাথে একটা মাত্র নাম স্থান পেয়েছে। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম শোভা পেয়েছে। যে দুনিয়ার মানুষ ওই নামটার নাম হচ্ছে মুহাম্মদ। এত তাড়াতাড়ি গাছে উঠেন না, আগে বেশি লাগান। নামটা কি? মুহাম্মদ। আলিফ লাম লাম হা আল্লাহ। বন্ধুর নামটা মিম হা মিম দাল মুহাম্মদ। যদি কোথায় ইয়া আল্লাহ লেখা পাও সামনে দেখবা অটোমেটিক লেখাটা ইয়া মুহাম্মদ। তোমরা যদি কোথায় লেখা পাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটা পুরা লিখবা পুরা পাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুর নামটা যদি তোমরা শুনো, বন্ধুর নামটা যদি তোমরা জানো, আমার বন্ধুর নামটা শোনার পরে তোমরা দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। আরো জোরে চিৎকার মাইরা কোন হেলালি হুজুর জীবনে শুনলাম মুআজ্জিবে দুরূদ পড়া। আজকে আপনি বলেন ফরজ। আমি নুরানি মাদ্রাসার সামনে বসি নাই, বড়রা সুন্নিয়া কামেল মাদ্রাসা ময়দানে বসেছি। জীবনে একবার নবীর প্রতি দুরূদ পড়া ফরজ। জীবনে একবার পড়া ফরজ। মুখস্থ করে জীবনে একবার পড়া ফরজ, জীবনে একবার পড়া ফরজ। এরপরে যতবার শুনবো ওয়াজিব। যদি তরক করো কবিরা গুনাহ, যদি তরক করো কবিরা গুনাহ। নবী ডাইকা কয় ভুলবশত যদি আমার উম্মতের মধ্যে কেউ কবিরা গুনাহ করে আমি রাসূল তারে শাফায়াত করব। যিনি নবিউল আম্বিয়া, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, খাতামুন নবিয়্যিন, যিনি হইলেন ইমামুল মুরসালিন। নবীটা কেমন রে? মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। এই নবীটার প্রতি যদি তোমরা একটাবার দুরূদ পড়ো আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক লিখে দিব। একটাবার যদি দুরূদ পড়ো আমলনামা থেকে আমি আল্লাহ 10টা করে গুনাহ কেটে দিব। নবীটা কেমন? জোর জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে। আমার আল্লাহ আসমানের চাঁদ 2 টুকরা বানাইছে। নবীটা কেমন রে? নবী নবী পশ্চিম আকাশে আমার নবী হাত লম্বা করে বানিয়ে দিলেন। ডুবন্ত সূর্যটাকে আমার নবী টান দিয়া উঠাইয়া আলী কাররামুল্লাহ ফজর আসর নামাজ পড়াই দিলেন। নবীটা কেমন? আমার নবী জমিনে দাঁড়াইয়া কদম মোবারক উঁচু করেছে। এইভাবে নবী কদমটা নাড়তেছে। আল্লাহ বলে জিবরাইল রে জিবরাইল, বন্ধু কদম নাড়ে, আমার বন্ধুরে কইয়া দাও
আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। सैयद का माना सरदार, सैयद का माना नेता, सैयद का माना लीडर। दुनिया नेता मिथ्या कथा कয়, দুনিয়ার নেতা মিথ্যা কথা বলে, কথা বলেন বলে কিনা? আমার নবীকে নেতা বলা যাবে? জোরে কোন, জোরে কোন। আমার নবীকে নেতা বলা যাবে? আমার নবীকে নেতা বলা যাবে? দুনিয়ার নেতা মসজিদে একটা বলে, পার্লামেন্টে আরেকটা বলে, কাগজ কলম পাইলে আরেক রকম লেখে, বক্তৃতার মঞ্চ পাইলে আরেক রকম বলে। কথা বলেন ঠিক? আমার নবীর 63 বছর নাই, আমার নবীর জীবনে এমন কোন ঘটনা নাই। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলার মতন কোন মানুষ যখন জমিনে থাকবে না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার সৃষ্টি যাই না রাইখো, আমি প্রভুর নামটা যখন বন্ধ হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমার বন্ধুর জিকির চলতে থাকবে। আল্লাহ তাআলা তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকির করবে কে? আমার আল্লাহ ডেকে বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবীটা কেমন রে? নবী কেমন? 17 রমজান বদরের দিবস, জুট বদর প্রান্তে দাঁড়িয়ে আছে। আমার সাহাবীরা, নবীর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 313 জন, কাফের বেঈমান তো হাজারেরও বেশি। হুজুর যুদ্ধ করব কেমন করে? অন্তরটা কাঁপে। আমার নবী কথা কয় না, হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, নবী নীরব, নবী নীরব। আমার নবী ময়দানে দাঁড়াইয়া, নবী আমার চেহারাটা আকাশের দিকে ঘুরায়। দ্বিতীয়বার ঘুরাইলেন, তৃতীয়বার নবী আকাশের দিকে ঘুরাইলেন। আল্লাহ মানে জীবনাইলেন, আমার বন্ধু হাত উঠায় না, বন্ধু কথা বলে না, বন্ধু ঠোঁট নাড়ে না, শুধু চেহারাটা ঘুরাচ্ছে, শুধু চেহারাটা ঘুরাচ্ছে। আমি আল্লাহ আমার বন্ধুর মনের কথা বুঝতে পেরেছি। ইজ তাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বাকুম আন্নী উমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও জিবরাইল, বন্ধুকে বলে দাও, আজকের ময়দানে নবীর পক্ষে যারা এসেছে, কোরআনের পক্ষে যারা এসেছে, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা পাঠাইলাম। সেদিনকার ফেরেশতা দিল নবীর পক্ষে থাকার কারণে 1000 ফেরেশতা। আমরা সেই নবীর পক্ষে আসিনি? কারা কারা আসি? আমরা সবাই আছি নবীর পক্ষে, আমরা সবাই নবীর পক্ষে আছি। সেদিনকার ময়দানে আল্লাহ ফেরেশতা দিলেন আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা। ও সুন্নি বাবারা, এই সুন্নিয়া বরুরা কামিল মাদ্রাসা
ময়দানের চতুর্পাশে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই মুহূর্তে ফেরেশতা পাঠাইলাম 70,000। তাফসীর খুললে পাওয়া যায় একটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, এইভাবে যেতে যেতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ আজিমের 4টা খুঁটি মজবুত, একটা খুঁটি নড়ে। আমার আল্লাহ ডেকে বলে, খুঁটি রে নড়স কেন? খুঁটি ডেকে বলে, আল্লাহ বড়রা সুন্নিয়া কামেল মাদ্রাসা ওই ময়দানে তাকিয়ে দেখো, 16 সাল শেষ হয়ে যাচ্ছে তোমার হাবিবের কিয়ামের মাধ্যমে। আরো জোরে, রে মালিক মালিক রে মালিক মালিক। বছরটাকে ফিনিশিং দিচ্ছে দুরুদ ও সালাম কিয়ামের মাধ্যমে, তার কারণ এরা সুন্নি তোমার হাবিবের পাগল। এরা ফিনিশিং দিচ্ছে। আল্লাহ এই মানুষগুলার যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি খুঁটি নাড়া বন্ধ করব না। আল্লাহ ডেকে বলে, খুঁটি রে রে খুঁটি, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আখিরি মুনাজাত শেষ মুনাজাত পর্যন্ত যতগুলি মানুষ অপেক্ষা করবে, বসে থাকবে, 2016 সালকে বিদায় দেওয়ার জন্য নবীকে সালাম দিব যারা অপেক্ষা করবে, আমি মালিক কথা দিলাম রে, 40 বছরের যুবক, 70 বছরের বৃদ্ধ যারা এই মাহফিলে প্রেজেন্ট হয়েছ, আমি আল্লাহ কথা দিলাম তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমারে প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর আজাইরা সোয়াবের বুঝি আর কাম নাই? আমার বাবারা, আজাইরা সোয়াব নয়, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাসুহার মতন তওবা করে। গতকালকে প্রধান মেহমান ছিলেন আলহাজ মাওলানা কাজী গোলাম মহিউদ্দিন লতিফি। আজকে যদি এসে যায় আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ নাজিমুর রশিদ, আসার এখনো সময় আছে, কথাগণ ঠিক কিনা? আসার সময় আছে কি নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, রাস্তা যে কত জাম আপনারা তো জানেন না। জাম আছে, লবণ মরিচ নাই। জাম খাইলাম, আমার জিহ্বার মধ্যে রং নাই। কথা বলবেন না? জাম খাইলে জিহ্বার মধ্যে রঙে ধরেনি। আমি হেলালি জাম খাইছি, জিহ্বায় রং নাই। আমার আগে ঘোষক বলছে এই দেশে নতুন সুন্নি পয়দা হয়েছে। আমি বলবো বাবারা, শিয়াইলা গেছে শেষ রাইতে মুরগা চুরি করতে, গৃহস্থ পাইছে সাজা, গৃহস্থ শিয়াইলারে দিছে তোড়ানি, শিয়াইলা দিছে তোর লগে জাগনা পাইছে কুত্তা। কুকুরের শব্দ পাইয়া শিয়াইলা কয় জান বাঁচান করো। তোমার দেহের ঘুম নাই গেছে, কথা ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, তাহলে আমরা কথা দিলাম শেষ মুনাজাত পর্যন্ত থাকবো কি থাকবো না? শেষ মুনাজাত পর্যন্ত কারা থাকবো? আমরা ওয়াদা করলাম শেষ মুনাজাত না দিয়ে যাব না। পিছের লোকে কোন? পিছের লোকে কোন? বাম পাশের লোকে বলেন, পারবেন তো? ডান পাশের লোকে বলেন। আর পূব দিকে যারা যাইতে চায় আমরা যাইতে দিব না। আমরা সুন্নি কথা দিলাম শেষ মুনাজাত করে যাব।
12টা 2টা পর্যন্ত না 12টা কিছু একটু বাড়তে পারে আলহামদুলিল্লাহ বড় করে কেন আলহামদুলিল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা গৃহস্থের খবর পাইয়া সেইলে দিছে দৌড় সেইলে দৌড়াইয়া যাইয়া দোফার বাড়িতে ঢুকছে কার বাড়ি দোফার বাড়িতে গিয়া রঙের ডামে সুপ দিছে রঙের ডামে পড়ি নাকটাড়া বাসায় জান বাসা জান বাসা জান বাসা এলাকা জন নীরব হয়েছে সেইলা মাথা উঠায় আবার ডুবায় মাথা উঠায় আবার ডুবায় মোটামুটি দেখলাম পজিশন নীরব সেইলা রঙের ডাম তো লাভ দিয়ে উঠা একটু হালকা লাড়াতে কিছু পানি ঝরে গেছে দরিয়া তারা ঘরে গেছে বন্ধু বান্ধব কয় ব্যাপার কি তোমার গায়ে যে রঙিন জামা আমি এখন কি হয়েছি আমি কি হয়েছি আমি কি আমি রাজা এখন থেকে আমি রাজা আমি বসে বসে থাকবো তোমরা আইনা আইনা আমারে খাওয়াই সেইলা বসে থায় সবাই আইনা খাওয়ায় এরা খাইতে খাইতে বুড়ি গেছে বাড়ি গত 5 থেকে 7 বছর আগে বান্দরের ছবি দিয়েছিল পত্রিকায় মাজারে কিছু বান্দর আছে খাইতে খাইতে ঘুমিয়ে গেছে বাড়ি এরিয়ার লোক তো হারে না আঙ্গু দেশের কিছু মোল্লা মুরগি দেখবেন এডি বইয়া খায় খাইতে খাইতে পেট গেছে বাড়ি এতিমখানার বাচ্চা ঘরে কয় নিজের নাবি নিজে লাগুর পাই না তোরা একটু নাবির মধ্যে আটাই দে সেইলা কয় আমি প্রেসিডেন্ট আর সেইলা খালি কয় আল্লাহ বৃষ্টি দিস না বৃষ্টি দিস না বৃষ্টি দিস না বৃষ্টি দিস না হঠাৎ করে শুরু হলো বৃষ্টি এবার সেইলার গায়ের মধ্যে সিয়াম দিয়ে বৃষ্টি পড়া রং চলে যায় রে পাগলেরা যতই লাভ আসফাল গাইতে চান এই দেশের মানুষ তো করে চিনি নতুন করে সুন্নি যদি নাম দিতে যাও রঙিন জামা গায়ে দিয়া লাভ নাই যতই নাম দিতে চাস তোরা যে সুন্নি না যতই নাম দিতে চাস তোরা যে সুন্নি না তোরা তো সুন্নি না আসল আর নকল নয় আসল আর নকল তখনই ধরা পড়বেন মঞ্চে দাঁড়াইয়া নবী নূর গায়েব হাতের নাতে হায়াতুন নবী জিন্দা নবী কিয়ামে মুস্তফা শুরু করো এই দেশের মানুষ বুঝবে তোমরা সুন্নি নাম দিয়ে হবে কি নাম দিয়ে হবে কি ধরা পড়ে যাবে কথা কম ধরা পড়ে জিজ্ঞাসা করলাম ধরা পড়বো কেমনে আমাদের প্রিন্সিপাল হুজুরের জামা দেখবেন কি সুন্দর গোল আমার বাইরেও কি সুন্দর জামা বানায় গোল বানায়া শেষ মাথার থেকে উর্ফের দিকে 1 বিঘা এত সুন্দর গোল জামা আমাদের সভাপতি কি সুন্দর কানিপাড়া পাঞ্জাবি এটারে প্রায় কানিপাড়া কথা কোন ঠিক কিনা প্রিন্সিপাল হুজুরেরটা হলো গোল জামা এই উস্তাদের ধরে ধরতে হইলে দেখবেন উস্তাদেরা জামাটা বানায় গোল শেষ মাথায় যাইয়া 1 বিঘা পাওয়া এরা ট্রেনিং দেয় একজন আরেকজন কেমনে চাইবি পাঞ্জাবির কোনার দিকে চাইবি আঙ্গোটার নিচে দিয়ে ফাড়া এটা ফাড়া একটা কাম করে চিনবি মসজিদে গেলে কেমনে চিনবি খতিব সাহেব নামাজ পড়ে রুকুতে যায় আমরা একটু পরে যাই খতিব সাহেব রুকু থেকে দাঁড়াইয়া যায় আমরা পরে উঠুন খতিব সাহেব সেজদায় যায় আমরা একটু পরে যাই খতিব সাহেব সালাম ফিরায় আমরা একটু পরে ফিরাবো
খতিব সাহেব মুনাজাত দিয়ে শেষ করে লয়, আমরা মাত্র শুরু করিও। এগুলোর চিনার প্রাথমিক লক্ষণ কতক্ষণ ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি দুখানা আয়াতের উপরে একটু আলোচনা করব। সেজন্য আমি একটু ওয়াদাবদ্ধ হয়ে নিলাম। আমরা কথা দিলাম কেউ যাব না, আমরা কথা দিলাম কেউ যাব না। আমি এই জন্য কথাটা মাঝখানে ঢুকাইলাম। গোসব বলেছি, কিছু কিছু মানুষ বলে বড়রা সুন্নিয়া মাদ্রাসার সামনে লোক থাকে না, বক্তারা বকাবাদ্য করে। আজকে প্রমাণ করব, রাত 12টা পার হয়ে যাবে, এমন একটা স্লোগান দিব, বেঈমানের অন্তর যেন কাইফা উঠে। পারবেন নি? 12:50 স্লোগানটা দিব। সবাই তো যে করো 12:50 স্লোগানটা দিব। কারা কারা যে গতকালকে দুপুরে ভাত খাইছি, এই পর্যন্ত আর ফেরে ভাত সহ দেয় না। রঙে সুস্থ রঙে গতকাল দুপুরে যে ভাত খাইছি আর ফেরে ভাত দেয় না। রাত্রে 8টা বাজে ইস্তেমায়, 4টা বাজে ঘরে আইছি, 2 পিস ব্রেড খাইয়া জমাই গেছি। ব্রেডে ফেটে দিত, জাম খাইছি, রং নাই। যাবেন না থাকবেন? আমি ওয়াজ শুরু করলাম না, যারা যারা যাওয়া যান। হ্যাঁ, সুন্নি ইজতেমা, দাওয়াত ইসলামীদের ইজতেমা, মাদানী কাফেলার ইজতেমা, যেখানে লক্ষ কণ্ঠে আমার নবীকে সালাম দিয়েছে। এটার মধ্যে 5 বছর মিলাদ আছে, কি আছে, দুরুদ আছে, নূর আছে, গায়েব আছে, হাসান নাজার আছে, সব দিনের মাথায় কুব্বাতুল খাদরা মদিনা সবুজ পাগড়ি আছে। এই ইজতেমা দেখে সয়ালার মাথা নষ্ট। আশিয়ান সিটিতে মাদানী কাফেলা জামাত ইসলামীদের অবস্থা দেখে সয়ের কাপ ছুটি গেছে। আল্লাহ কয় 5, দেখ করলে কয় 6, আল্লাহ কয় এই গরুরা মাদ্রাসা, পোখারি করলে পোখারিতে কয় 5, কোরআনে কয় 5, হেতারা কয় 6। 6-এর কাপ ছুটি গেছে। ঢাকাবাসী কয় এটাই যে মারাত্মক ইবাদত। নামাজও আছে, তাহাজ্জুদও আছে, মেসওয়াকও আছে, ঢিলাও আছে, নূরের ওয়াজও আছে, গায়েবের ওয়াজও আছে, হাজের নাজেরের ওয়াজও আছে। লক্ষ লক্ষ মানুষ দেখি দাঁড়াইয়া নবীরে সালামের মাধ্যমে কিয়ামত করতেছে। এই যে মানুষের ভুল ভাঙ্গা শুরু হয়ে গেছে, মানুষের ভুল ভাঙ্গা শুরু হয়ে গেছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমি আল্লাহ সম্পর্কে যদি তোমাকে কোনো মানুষ প্রশ্ন করে, আমি রব সম্পর্কে যদি তোমারে কেউ জিজ্ঞাসা করে, আমি প্রভু সম্পর্কে যদি তোমারে কোনো মানুষ প্রশ্ন করে, আমার বান্দাটাকে মনে দাও, বান্দাটাকে মনে দাও, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার নিকটে।
কত নিকটে, কত নিকটে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে আমার, হাজার মানুষ একসাথে তালাপ্পুজ করে আল্লাহকে ডাকলাম। আল্লাহ কয় শব্দ করে ডেকেছ, তোদের ডাক শুনেছি। ইন্নী করিব, আমি আল্লাহ তোদের কত নিকটে। স্বামী স্ত্রী দুজন তোমরা একই জায়গায় ঘুমিয়েছ, পিস 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 করে আল্লাহকে ডাকো। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোদের এত নিকটে। এই যে পিস 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 করে আমাকে ডেকেছ, আমি আল্লাহ তোদের ডাক শুনেছি। ফাইন্নী করিব, আমি আল্লাহ কত নিকটে। তরিকতের মধ্যে আমরা গেলে দেখি মাগরিবের নামাজের পরে আওয়াবিন কইরা পীর মুর্শিদ মুরিদান হইয়া খানকার মধ্যে বাতি টানি ভাইয়া নাই নাই শব্দ নাই, নাকের শব্দ নাই, মুখের শব্দ নাই, নীরব। হাজার মানুষ, কোন শব্দ নাই, জবান বন্ধ, সবকিছু বন্ধ। এই কলবটা শুধু জারি, কলবের ভিতরে চলতেছে আল্লাহ 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 আল্লাহ, মুখে শব্দ নাই। আল্লাহ কাইফা ইন্নী করিব, আমি আল্লাহ তোর এত নিকটে রে বান্দা, তোর মনের ডাক আমি আল্লাহ শুনেছি। ইন্না রাহমাতাল্লাহি করিব, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দার নিকটে আমি চিৎকার করি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি এখন কোথায় আছো। আল্লাহ কয় 17 কোটি মানুষের কাছে আমি আল্লাহ আছি রে মালিক। এক একটা মানুষ তার নিজের হাতে 3.5 হাত লম্বা, এই 3.5 হাত বডির মধ্যে তুমি কোথায় আছো। আল্লাহ কয় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরগের চাইতে আরো কাছে আছি। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আছে। আল্লাহ তার অ্যাড্রেসটা দিয়ে দিল। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরগের চাইতে আরো কাছে আছি রে আমার বাবারা। আল্লাহ এত নিকটে আছে। এবার আল্লাহকে ডাক দিয়ে কইলাম আল্লাহ, তোমার ঠিকানা পাইলাম, তোমার অ্যাড্রেস পাইলাম রে মনিব। এবার জানতে চাই তোমার বন্ধু কোথায় আছে। আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, আমি আল্লাহ প্রত্যেকের কাছে আছি, আমি আল্লাহ প্রত্যেকের নিকটে আছি। আমার বন্ধু সবার কাছে নাই, আমার বন্ধু সবার নিকটে নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধু কোথায় আছে, কার কাছে আছে? আল্লাহ কয় আন্নাদিউ আওলা বিল মুমিনিন। আমি খালেক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি রব, আমি সবার কাছে আছি। আমার বন্ধু সবার কাছে নাই, আমার বন্ধু শুধুমাত্র ঈমানদারের কাছে আছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জানের চাইতে আমার নবী আরো কাছে। আমার বাবারা, ওগো আমার আল্লাহ,
জানের চাইতে তোমার হাবিব কাছে জামাটা খুলে দিলাম, গেঞ্জিটা খুলে দিলাম, জ্যাকেটটা খুলে দিলাম, শরীয়তের চামড়াটাকে খুলে দিলাম। এবার বলো তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয় আরো কাছে। তরিকতের গোশতটাকে খুলে দিলাম, ওগো আল্লাহ এবার বলো তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয় আরো কাছে। কোথায় যাব? হাতের মধ্যে হাতুড়ি লইয়া, সেনা লইয়া এই বুকের হাড়টাকে কাইটা দুই দিক থেকে টান দিয়ে পাকা করে ধরলাম। আয় আল্লাহ এবার বলো গো প্রভু তোমার বন্ধু কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া কয় আরো কাছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাড় দেখা যায়, হাড় দেখা যায়, গুদ্দা দেখা যায়, কলিজি দেখা যায়, ফুসফুস দেখা যায়। বুঝি না, আমি চিনতে পারতেছি না তোমার বন্ধু এর চাইতে কোথায় আছে। আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, তোর বডির ভিতরে রূহটা যেখানে, তার চাইতে আমার বন্ধু আছে আরো নিকটে। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। নবী আছে কি নাই? কথা বলেন নবী আছে কি নাই? আমরা ইমানদার, ইমানদারের কাছে নবী আছে, ইমানদারের কাছে নবী আছে। আমরা কারা কারা ইমানদার? মারহাবা বল, আরো বড় করে করো মারহাবা। আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট কথাটা বললাম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানে এবং সাল্লা মানে নামাজ, এবং নামাজও পড়িল না। ওয়ালাকিন কাযাবা, ওয়া মানে এবং লাকিন মানে কিন্তু, কাযাব মানে মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া তাওয়াল্লা, বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 বিদায় হয়ে গেল। বন্ধুরে আমার, আয়াতের শাব্দিক অর্থ যখন বললাম, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, আমার স্টুডেন্ট বাবারা, আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই আল্লাহর হাবিবের পাগল, আমরা সবাই কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। আমার আল্লাহ দেখে বলে জিবরাইল, যে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। বড় করে বলে সুবহানাল্লাহ। 29 বছর 11 মাস 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর কাছে কোরআন নাই, আমার হুজুরের কাছে কোরআন নাই। আল্লাহ দেখে বলে হাবিব, যে জিবরাইল, আমার বন্ধুর কাছে তুই কোরআন নিয়ে যা। জিবরাইল চিৎকার দিয়া বলে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, আমি কোথায় যাব কোরআন লইয়া? বাইতুল্লাহ নবী দেখি না, হাতিমে কাবায় নবী দেখি না, রুকনি ইয়ামানের মধ্যে নবী দেখি না, নাই নাই মাতাফের মধ্যে নবী দেখা যায় না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফাতে নবী দেখি না, মারওয়াতে নবী দেখি না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বলো নবী কোথায় দেখা যায়? জিবরাইল একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার নবীর দেখা যায়। নবী আছে রে জমিনের মধ্যে সাজদা। জিবরাইল
আমার বন্ধু বুঝিচ্ছে সেটাই আছে। জিবরাইল কয় আল্লাহ জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে নবীর সেজদায় দেখা যায়। আল্লাহ ডেকে বলে জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুরে যেখানে দেখতে পাও তুমি জিবরাইল কোরআন লইয়া সেখানে যাও। বড় করে সুবহানাল্লাহ। ওই পাহাড়ের নাম জবলে নূর। পাহাড়ের নাম জবলে নূর। আমার বাবারা দূরে যারা দাঁড়িয়ে আছে না বসে আছে, আশরাফ নবীর নষ্টত্বের কিতাব 6 পৃষ্ঠায় জাবেদ থেকে হাদিস মেরা নবী নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। থানবী সাহেবের নষ্টত্বের কিতাব 6 পৃষ্ঠার মধ্যে জাবেদ থেকে হাদিস তিনার কিতাবের মধ্যে বলে যায় আমাদের নবী নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী নূর, নূরওয়ালা এসেছে নূর নিয়ে, এসেছে নূরওয়ালা এসেছে নূর নিয়ে, এসেছে নূরওয়ালা এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सभी घराना नूर का। नूर वाला एसेছে বলো নূর वाला এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا বন্ধুরে আমার নবী দুনিয়াতে আসলেন, কোরআন পাইলেন। নবী আমার কোরআনের কথা বলতে আরম্ভ করলেন। যতদিন পর্যন্ত নবী কোরআনের কথা বলেন নাই, আমার নবীকে কেউ আঘাত করেন নাই, নবীর প্রতি জুলুম নির্যাতন শুরু হয়ে নাই, নবী কোরআনের কথা বলা শুরু করেছে, আমার নবীর প্রতি নির্যাতন আর আঘাত শুরু হয়ে গেছে। তার অন্যতম দুষ্টু নাফরমান আবু জেহেল বিশাল করে একটা মিটিং সাজাইলেন। নজরে বুড়া হুজুর এই লোকটার সুরত ধরে ইবলিস যাচ্ছে, তার মাহফিলের সভাপতি বানিয়ে দিলেন। বক্তায় বক্তৃতা দিচ্ছে, মুহাম্মদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। বক্তার বক্তৃতা চলছে, মুহাম্মদকে পানিতে ডুবাইয়া মাইরা ফেলা হোক। বক্তার বক্তৃতা চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকাইয়া দেওয়া হোক। সভাপতি ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, যেই বক্তা বলছো মুহাম্মদকে আগুন দিয়া জ্বালাইতে, এটা এমন নবী রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনে জ্বলবে না। যদি মুহাম্মদ আগুনে জ্বলতো, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে যেত। ইব্রাহিম নবী জ্বলে নাই, ইব্রাহিমের কপালে ছিল নবীর নূর। চিৎকার করে বলেন আল্লাহ। এই নবীর নূর ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাতে পারে নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, এই নাফরমান বড় নাফরমানি শুরু করলেন।
শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলেন, যেই করে হোক মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। বড় করে কোন নাউজুবিল্লাহ। সভাপতি ডাক দিয়া কয়, ইউসুফ নবীরে তার ভাইরা পানিতে ফেলে দিয়েছে, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে পাথর দিয়ে ইউসুফ নবীকে বাঁচিয়েছে। অতএব তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আগামীকাল থেকে প্রত্যেকটা মানুষের ঘর থেকে একটা করে তরবারি বাহির করবা, প্রত্যেকটা ঘর থেকে একটা করে তরবারি বের করে প্র্যাকটিক্যাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা ওখানে তো এরা মুহাম্মদকে জবাই করে দিবা। বড় করে কোন নাউজুবিল্লাহ, বড় করে কোন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত শেষ হলো না রে আমার বাবা। মিটিং ডাকাইলেন, শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। এই বিশাল বড় মঞ্চে বানাইয়া দুইখানা চেয়ার রাখলেন, একখান সোনার চেয়ার আর একখান রূপার চেয়ার। হাবিব বিন মালিক এসেছে, নিজে সোনার চেয়ারের মধ্যে বসাইলেন। আবু জেহেল নাফরমান পাশেই রূপার চেয়ারের মধ্যে বসে গেলেন। অনেক গল্প হলো, অনেক আলোচনা হলো। হাবিব বিন মালিক দেখে বলে, আবু জেহেল রে, আমি তোমার কাছে জানতে চাই, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি দেওয়ার জন্য তুমি আমাকে দাওয়াত করে এনেছ, ওই সন্তানটা কই? ওই মুহাম্মদকে একটু গুণ দেখাইয়া দাও। আবু জেহেল দেখে বলে, হাবিব বিন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নাই, আমির হামজার হুজুরার মধ্যে রয়েছে। যে হাবিব বিন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজার হুজুরার মধ্যে আছে, তুমি কিছু সৈন্য দাও, মুহাম্মদকে ধইরা আনবে। আমি কিছু সৈন্য দে রাহেবার হিসাবে রাস্তা দেখার জন্য। আবু জেহেল সৈন্য দিলেন, রাস্তা দেখাইয়া নিয়ে যাচ্ছে। হাবিব বিন মালিক সৈন্য দিলেন, আমার নবীকে ধরে আনার জন্য যাচ্ছে। আমার সুন্নি বাবারা রে, আমার সুন্নি বাবারা রে, আমার বন্ধুরা রে, একটু মক্কার দিকে তাকাই, আমার হুজুরের দিকে তাকাই। একা একা হুজরা মুবারকের মধ্যে আমার নবী শুকনা খেজুর খায়, মতান্তর নবী আমার শুকনা রুটি খায়। হালুয়া নাই, মধু নাই, কিছুই নাই। নবী শুকনা খেজুর খাচ্ছে, নবী আমার শুকনা রুটি খাচ্ছে। এমনি করতে এই দুশ্মনের রাসূলেরা, বেয়াদবের রাসূলেরা, গোস্তাকের রাসূলেরা, ইখানাতের রাসূলেরা আমার নবীর হুজরা মুবারকে দাইয়া দরজাটা নক করে, মুহাম্মদ রে, মুহাম্মদ, মুহাম্মদ রে, হুজরা মুবারকের দরজাটা খুলে দে। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার নবীর ডিস্টার্ব হয়, স্বয়ং আল্লাহ সইতে পারে না। নবীর গুস্তাকি, নবীর বেয়াদবি, নবীর সাকি অন্যায় আল্লাহর সহ্য হচ্ছে না, আল্লাহ সহ্য করতে পারতেছেন না। আমার নবীর বারবার নবীর বিরক্তি হচ্ছে। আল্লাহ ডাক দিয়া কই, বেয়াদবিরা, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী হুজুর মুবারকে আল্লাহ ডেকে বলে, বেয়াদবেরা রে, বেয়াদবেরা, নবীর সাথে বেয়াদবি করিস না। যদি নবীর প্রয়োজন হয় সবর করো, দাঁড়াইয়া থাকো, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আমার নবী ইচ্ছাকৃত দরজাটা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা ডাক দিও না।
ওরা বুঝতে পারে নাই আমার নবীর শান যে কত মহান। ওরা বুঝিও বুঝে না, শুনিও শুনে না, বুঝে না বুঝার বান করে, শুনিও না শোনার বান করে, দেখাও না দেখার বান করে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার নীরব, বারবার দরজা নক করে। আমার নবী সহ্য করতে পারলেন না। নবী আমার নিজে দাঁড়াইয়া হুজরা মুবারকের দরজাটা খুলে দিলেন। টপ 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 করে দুষ্ট সৈন্যগুলি ভিতরে প্রবেশ করলেন। আমার নবীর চতুর্পাশে দাঁড়াইয়া গেলেন, হুজরা মুবারকের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিলেন। ডেকে বলে, মুহাম্মদ রে, রে মুহাম্মদ, লুকানোর চেষ্টা কইরো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা কইরো না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। হাতের খাবার খায় না আমার নবী, হাতের খাবারটা প্লেটের মধ্যে ছেড়ে দিছে। নবী আর খাবারটা মুখে তোলে না। নবী আমার খেজুরটা আর মুখের মধ্যে তুলে দিচ্ছে না। দুষ্ট না ফরমানটা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, বিলম্ব করা যাবে না, দৌড়ানোর চেষ্টা করো না, ময়দানে যেতে হবে। নবী আর খানা খায় না। নবী খাবারের প্লেটের মধ্যে খাবারটা দিয়ে দিছে। নবী আমার জুব্বা মোবারক গায়ে দিচ্ছে। হযরতে আমির হামজার স্ত্রী আমার নবীরে ডাক দিয়া কয়, বাবা গো, ও গো বাবা মুহাম্মদ, কার সঙ্গে তুমি কথা বলছো? কিসের গল্প তুমি করতেছ? আমার নবী রেখে বলে, মা আমারে, মা গল্প নয় রে মা, গল্প নয়। ওই যে তাকিয়ে দেখো, আবু জেহেল মিটিং সাজাইছে। মা আমারে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠাইছে রে মা, আমারে যেতে হবে ময়দানে। আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, রে বাবা মুহাম্মদ, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, তুমি যে মাও নাই বাবাও নাই। আজকে এমন একটা কঠিন দিন না মুহাম্মদ, তোমার চাচা আমির হামজা বাড়িতে না। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, তোমার মা দুঃখনি কত না জায়গায় দৌড়াদৌড়ি করতো। যদি তোমার আব্বা হুজুর পৃথিবীতে বেঁচে থাকতো, কত না দৌড়াদৌড়ি করতো। নবী আমার কাঁদে রে, মায়ের কথা মনে পড়ে গেল। নবী আমার কান্দে রে, বাবার কথা মনে পড়ে গেল। আমির হামজার স্ত্রীকে জড়াইয়া আমার নবী কান্দে কান্দে। দুষ্টু কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদ রে মুহাম্মদ, যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমারে ময়দানে যেতে হবে। আমার নবী রেখে বলে, রে বেয়াদবেরা, নবী ময়দানে যাবার ভয়ে কাঁদে না রে, মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে। চিৎকার করে বলেন আল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয়, ময়দানে যাবার ভয়ে কাঁদি না রে, ময়দানে যাবার ভয়ে কাঁদি না। আমার আম্মার কথা মনে পড়েছে, আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে। দুনিয়াতে আসার পরে জীবনে কোনদিন আমি একটা আমার বাবা দেখি নাই। 6.5-7 বছর বয়সে জনমের মতন আমার মাকে বিদায় করে ফেললাম। মা বিদায় নিয়ে চলে গেল, মায়ের স্নেহ পাই নাই, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। ওই মায়ের কথা মনে পড়েছে।
আমার বাবারা, আমার বন্ধুরা রে, জানি না এই মুহূর্তে হাজার হাজার মানুষ আমরা বসে আছি, জানি না রে কার মা দুনিয়ায় নাই, জানি না রে কার বাবা দুনিয়ায় নাই। ওই পুকুরের পাড়ে মসজিদের কোনায় আম গাছের নিচে বাপ ঝাড়ের নিচে জনম দুঃখিনী মা, মা মারে মা, ওই আম গাছের নিচে কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। একটাবার মার মা কয়া ডাক দিলাম না, মায়ের জন্য কিছু দিতে পারলাম না, চিৎকার করে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। আমার নবী ডাক দিয়া কইলে বিয়াদবেরা, আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে, ময়দানে যাবার ভয় আমি কাঁদি না রে, ময়দানে যাবার ভয় আমি কাঁদি না। আমার নবী ডাক দিয়া কয় মা, মা গো মা, আমাকে যেতে দাও গো মা, আমাকে যেতে দাও, আমার যেতে দে রে মা, আমাকে যেতে দাও গো মা। হযরত আমির হামজা স্ত্রী আমার নবীকে ছেড়ে দিলেন। আমির হামজার স্ত্রী দুই কানা হাত বাড়াইয়া ধরল। নবী আমার একবার সামনের দিকে যায়, আর একবার শাশি আম্মার দিকে তাকাইয়া তাকাইয়া আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে মালিক রে, মালিক, মা নাই রে, বাবা নাই রে, মা নাই রে, এতিম মুহাম্মদ আল্লাহ, এই মুহাম্মদকে হিফাজত কইরো আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মা, বিশ্বাস করো গো মা, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমি একা নয়, আমি একা নয় রে মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ, 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 আল্লাহ। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী এগিয়ে যায়, একবার সামনের দিকে যায়, আর একবার শাশি আম্মার দিকে তাকায়, আসলটা মেলে ধরলেন। মালিক রে মালিক, এতিম মুহাম্মদ, মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, মুহাম্মদ একা একা ময়দানে যাচ্ছে, মুহাম্মদকে তুমি রক্ষা করিল। আমার নবী ডাক দিয়া কয় মা, আমি একা নয় গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগো মা, আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন, আমি নবী হইলাম মা। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন দেখবে, রক্ষা করবে তার মুস্তাফা রহমাতুল লিল আলামিনকে। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। মারে মা, এখানে শেষ নয় রে মা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই প্রাণ খুলে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী আমার ডাক দিয়া কয় মা, মাগো, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। বড় করে বলি আল্লাহু আকবার। চিন্তা করিস না রে মা, আমি
এগিয়ে যাচ্ছি, নবী আমার এগিয়ে যায়, বিয়াদবেরা সামনে, বিয়াদবেরা পিছনে, বিয়াদবেরা ডাইনে, বিয়াদবেরা বামে। নবী আমার দেখি বলে, বিয়াদবেরা রে আমার সামনে যাইস না, আমার সামনে দাঁড়াইয়া আমার কণ্ঠের আওয়াজের চাইতে তোদের কণ্ঠের আওয়াজকে তোমরা বড় করিস না। বড় করে বলেন আল্লাহু আকবার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি নবীর অগ্রগামী হইছি না, আমি নবীর আগে যাইছি না, আমি নবীর সামনে যাইছি না। নবী আমি কথা দিলাম রে, দৌড়াইব না, পালাইব না। আমি নবী কথা দিলাম, সরাসরি তোদের মঞ্চে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এগিয়ে যাচ্ছে, নবী আমার এগিয়ে যাচ্ছে, নবী আমার এগিয়ে যাচ্ছে, নবী আমার এগিয়ে যাচ্ছে। হাবিব বিন মালিক দেখি বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম রে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম রে। আমি তাকাইয়া দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, মুহাম্মদ সামনে, আমার সমস্ত সৈন্যগুলি পিছনে। জোরসে বলেন, আরো জোরসে বলেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, নবী একা সামনে, দুশমনেরা পিছনে। হাবিব বিন মালিক দেখে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম, দুনিয়ার একটা নেতার মাথার উপরে আর একটা নেতা কালো রঙের ছাতা ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী রে, তাকাইয়া দেখলাম যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দুশ্মনী করিয়া লাভ নাই, দুশ্মনী করিয়া লাভ নাই, আমার নবীর কোনো দোষ নাই, তোদের দোষের অভাবে নাই। নবীর কোনো দোষ নাই, তোদের দোষের অভাবে নাই। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই। দুশ্মনী করিয়া লাভ নাই, দুশ্মনী করিয়া লাভ নাই। চিৎকার করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। যাচ্ছেন হাবিব বিন মালিক দেখি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছে, নবী আসবে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে। স্টেজ থেকে হাবিব বিন মালিক দেখি বলেন, ওই নবীর নূরানি চেহারার প্রতি আমার যখন দৃষ্টি পড়েছে রে, দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। নবীটা কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার নবীকে দাওয়াত করলাম, হুজুর খাওয়া দাওয়া খেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার নবী উঠান পর্যন্ত গেলেন, আমি তাকাইয়া দেখলাম আমার আম্মা আমার নবীর সামনে দাঁড়াইয়া গেল। একবার নবীর চেহারা দিকে তাকায়, আবার দেখি রে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার দেখি চেহারা দিকে তাকায়, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনার ডাক দিয়ে কয়, মা, মাগো মা, তোমার কাছে জানতে চাই গো মা, একবার নবীর চেহারা দিকে তাকাও, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। কি ঘটনা বুঝাই বলো রে মা? আনাসের মা ডেকে বলে, আনাস রে বাবা না, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুষ কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে যার চেহারার মধ্যে দাগ পাওয়া যায় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবী আসতেছেন, ওই নবী আসতেছেন। হাবিব বিন মালিক দিকে বলেন, নবী যত আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। সুবহানাল্লাহ কোন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আসতেছে,
নবী আসতেছে। হাবিব বিন মালিক কয় নবী যত আসে আমার ঈমান তত মজবুত হচ্ছে, নবী যত আসে আমার ঈমান তত মজবুত হচ্ছে, নবী যত নিকটে আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক বলেন আশ্চর্য হয়ে গেলাম, নূর নবী, নূর নবী আসতেছে, আস্তে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের মধ্যে এসে দাঁড়াইলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি মোশাররফ হোসেন হেলালি, আমার মতন কত ছাত্র প্রিন্সিপালের আছে, কথা কোন আসেনি? কিন্তু আমি দাওয়াতি মেহমান, সম্মানিত মেহমানের কারণে প্রিন্সিপাল দাঁড়াইয়া গেল, আমার ভাই সভাপতি দাঁড়াইয়া গেল, মুহাদ্দিস সাহেব দাঁড়াইয়া গেল, পুরা মঞ্চের লোকগুলি দাঁড়াইয়া গেল। কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজের মধ্যে যখন এসেছে, আমি হাবিব বিন মালিক আর বসে থাকতে পারলাম না। বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল স্টেজের মধ্যে এসে দাঁড়াইলেন, হাবিব বিন মালিক বলেন আমি আর বসে থাকতে পারলাম না রে, আমি নবীকে তাজিম কইরা আমি নিজে দাঁড়াইয়া যাই। আমরা নবীকে তাজিম করে দাঁড়াইতে চাই কি চাই না? কারা কারা চাই? এই তাজিম মুস্তফার আগে হাত নামান, তাজিম মুস্তফার আগে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের আমল করার আগে কারা কারা যাইতে চান হাত তোলেন। যাবেন কোথায়? কোরআন দেখি বলে যাইছি না, আইনা তাযহাবুন, যাইস না ফিরে আয়। এইভাবে তোর বাবা গেছে, আজ পর্যন্ত আসে নাই। এইভাবে তোর মা গেল, আজ পর্যন্ত ফিরে আসে নাই। যাইস না, এত হাজার মানুষ তুইয়া একাকি তুই যাস না। প্রিন্সিপাল হুজুর লইয়া, এতগুলি আলেম ওলামা লইয়া আমরা দাঁড়াইয়া সালাম দিব আমার নবীকে। রাজি? কথা বলেন রাজি? আমরা যাব কি যাব না? কথা বলেন যাব কি যাব না? একাকি যাব না, দল বেঁধে যাব। কথা বলেন একাকি যাব না, দল বেঁধে যাব। একা যাব যেদিন, সেদিন যাব কবরে। একা যাব যেদিন, সেদিন যাব কবরে। আজকের মাহফিল থেকে একা যাব না, আমরা যাব দল বল সহকারে। আমার ভাই ঘোষক বলেছেন আগামী বছর মাহফিলে আসতে 3 জন আনবো। কথা কোন ঠিক কিনা? মাহফিল থেকে একাকি যাব না, কয়েকজন নিয়ে একসাথে গল্প করতে করতে যাব। যদি একাকি যান, যদি একাকি যান, রাস্তায় গেলে ভয় পাইবেন, জিনের ভয়, ভূতের ভয়। আসলে জিনও নয়, ভূত নয়, গাছের নিচে, পাতার নিচে চিকা আছে, চিকা চিকা আছে, চিকা। এই চিকা যখন পাতার নিচে খড়খড়ি দেয়, খড়খড়ি দেয়, একা যদি যান আপনার কাছে ভয় লাগবে, মনে হয় জিন আইছে। ঠিক কিনা? আল্লাহর দোহাই দিয়া কইলাম একা যাব না, দল বেঁধে যাব। কি বেঁধে যাব? দল বেঁধে যাব। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহু আকবার।